Hello, dear viewers. Assalamu alaikum. How are you, everybody? Hope you're fine. I'm fine too. আসাদুজ্জামান আসাদ দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। সো এখন যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে যে বেশ কয়েকজন কমেন্ট করেছে আমাদের বিভিন্ন বা টিউটোরিয়ালে বা ভিডিওতে, এবং অনেকে আবার জানতেও চায় ডাইরেক্টলি যে অ্যাকচুয়ালি আমি কোনটা ব্যবহার করব। আসলে কোনটা ব্যবহার করব বলতে আমি বলতে চাচ্ছি যে আপনারা তো জানেন যে সারা ওয়ার্ল্ডে দুই ধরনের ইংলিশটা বেশি প্রচলিত। হ্যাঁ, আসলে ইংলিশটা তো অনেক রকমই হয়। যেমন আমি যদি বলি যে ব্রিটিশ হতে পারে, আমেরিকান হতে পারে, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, আফ্রিকান, মানে অ্যাকচুয়ালি এই যে অনেক রকম বললাম, আসলে ইংলিশের আবার পার্থক্য কী? পার্থক্যের ব্যাপারটি সেটি হচ্ছে যে এখন আফ্রিকানরা এক ধরনের অ্যাকসেন্টে কথা বলে, কানাডিয়ানরা এক ধরনের অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ানরা এক ধরনের অ্যাকসেন্টে কথা বলে, আর ব্রিটিশ আমেরিকান আলাদা আলাদা অ্যাকসেন্টে কথা বলতে পারে। তবে অধিকাংশ অ্যাকসেন্টের মধ্যে আমরা মিল পাই, কিছু অ্যাকসেন্টের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যেতে পারে বা যায়। তো এখন এই ক্ষেত্রেই প্রশ্নটি আসে যে আসলে হোয়াট উই শুড ইউজ, আমাদের কোনটি ব্যবহার করা উচিত, ব্রিটিশ আর আমেরিকান, ব্রিটিশ নাকি আমেরিকান? তো এখন এই ধরনের একটা কোশ্চেন আছে। তবে এই কোশ্চেনের উত্তর দেওয়ার পূর্বে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে আগে চিন্তা করুন তো, হোয়াটস ব্রিটিশ, হোয়াটস আমেরিকান, অ্যাকচুয়ালি হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু টাইপ অফ অ্যাকসেন্ট অর ইংলিশ? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট? I don't know, and I'm not sure you have any idea about the British or American. Yes. So first of all, what's the precondition to make yourself clear about the concept of British and American? Yes, you have to have ideas about what is British, what is American. ব্রিটিশটা আসলে কি, আমেরিকানটা আসলে, আপনাকে আগে এই বিষয়ে একটু ধারণা নিতে হবে। তারপরে কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি হোয়াট ইউ শুড ইউজ, আপনার কোনটি ব্যবহার করা উচিত। So now let's go to take some ideas about British and American. Okay. So first of all, I'd like to talk about the British accent. Okay, British accent-এর যে নিয়মগুলো সাধারণত প্রযোজ্য সেটি হচ্ছে যে কথা বলার সময় আমরা তো বাংলাতে কথা বলি, বিভিন্ন শব্দ বিভিন্নভাবে উচ্চারণ করি, অঞ্চলভেদে কিন্তু অনেক পার্থক্য দেখা যায়। এই যে অঞ্চলভেদে যে পার্থক্য দেখা যায়, উচ্চারণের শব্দ তো এক, অর্থ তো এক, তাই না? কিন্তু উচ্চারণটা একটু ভিন্নতর হয়ে থাকে। এই উচ্চারণের ভিন্নতা, দিস ইজ কল অ্যাকসেন্ট অ্যাকচুয়ালি, এটা কিন্তু অ্যাকসেন্ট। ওকে, যেমন আমরা বাংলায় হয়তো বা এখন যশোরের ভাষা একরকম হতে পারে, বরিশালের ভাষা আরেক রকম হতে পারে, নোয়াখালীর ভাষা আরেক রকম হতে পারে, চিটাগংয়ের ভাষা আরেক রকম হতে পারে, আর সিলেট সেটা তো থাকছেই। সো আপনি বুঝতে পেরেছেন যে অঞ্চল ভেদে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আমরা যে শব্দগুলো ইউজ করি, একটা শব্দকে ভিন্ন ভিন্নভাবে উচ্চারণ করে ব্যবহার করা হয়। সো অ্যাকসেন্ট সম্পর্কে আপাতত বুঝতে পেরেছেন যে হোয়াট ইজ অ্যাকসেন্ট অ্যাকচুয়ালি। ওকে, নাও আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে ব্রিটিশ। ওকে, সো ব্রিটিশরা আসলে কীভাবে উচ্চারণ করে, যেমন দুটো একটা নিয়মের কথা বলি। যেমন শিক্ষক, আমি একজন শিক্ষক, এখন আমি একজন শিক্ষকের ইংলিশ কি, আমার টিচার। ওকে, সো আমি কি বললাম ভালো করে শুনবেন কিন্তু, আমি বলছি আমার টিচার, আই অ্যাম এ টিচার। এরকম বললে বোধহয় ব্যাপারটা ক্লিয়ার লাগতো, তাই না? আচ্ছা আমি বলি একবার ওইভাবে, আই অ্যাম এ টিচার। তাহলে আই অ্যাম এ টিচার আমরা এইভাবে বলতেছি, কিন্তু একজন ব্রিটিশ স্পিকার সে কীভাবে বলছে, সে বলছে আমার টিচার, আমার টিচার। ওকে, আবার আমেরিকান একজন ব্যক্তি এই বাক্যটিকে কী বলতে পারে, এই বাক্যটিকে তিনি বলতে পারেন আমার টিচার, আমার টিচার। হ্যাঁ, মানে এই যে খুব খেয়াল করে শুনলে হয়তো আপনি পার্থক্যটা বুঝতে পারবেন, তবে পার্থক্য কিন্তু তত বেশি নাই। আচ্ছা, আমি যেটি বলতেছি সেটি হচ্ছে যে ব্রিটিশ এবং আমেরিকান এই দুটো অ্যাকসেন্ট বা ইংলিশের মধ্যে পার্থক্যটা আমি বলি যে 5%। তাহলে সিমিলারিটি 95%, 95% মিল রয়েছে, 5% একটু পার্থক্য রয়েছে। আর এই পার্থক্যগুলো দেখা যায় বিশেষ করে কোন কোন ক্ষেত্রে, কোনো শব্দের বানানগত পার্থক্য, তাই মানে অর্থাৎ তাহলে আমি কি বলি স্পেলিং ডিফারেন্স। রং, যার ইংরেজি হচ্ছে কালার, COLOUR, আমরা হয়তো এটাই লিখি বা এটা ব্যবহার করি, তাহলে এটা হচ্ছে ব্রিটিশ। আচ্ছা, এখন COLOUR আপনি যখন পিসিতে কোনো কিছু লেখেন বা কম্পিউটারে কিবোর্ডে কোনো কিছু লিখতেছেন, MS ওয়ার্ডে লিখতে লিখতে যখন আপনি রঙের ইংরেজি কালার লিখবেন COLOUR, তখন কিন্তু একটা আন্ডারলাইন উঠবে, লাল লাল একটা আন্ডারলাইন উঠবে লেখার নিচে। তার মানে আপনাকে ওই পিসি এই ইনস্ট্রাকশন দিতে চাচ্ছে যে আপনি বোধহয় ভুল করেছেন, এই বানানটি হচ্ছে না। আসলে আপনার বানান কি ভুল ছিল, COLOUR, আপনি তো সঠিক লিখেছিলেন। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, ওটা কেন লাল দেখালো? তার কারণ মনে করেন যে আমরা যদি বিল গেটসের কথা বলি, যে যে সফটওয়্যার কোম্পানির মালিক তিনি, বা এই যে কম্পিউটার বিষয়ক বিজনেসগুলো বা অনেক সফটওয়্যার কিন্তু বিল গেটস, আই মিন কোন দেশের, USA, আমেরিকা।
ওকে, সো আমেরিকা থেকে তারা কিন্তু সেট করে দিয়েছে ওই সফটওয়্যারগুলো, এবং সেই সাথে ওই কম্পিউটারে যে ইন্টারনাল একটা ডিকশনারি ছিল, ওই ডিকশনারি থেকে তারা কী করছে, আমেরিকান ইংলিশ এবং আমেরিকান ইংলিশের বানানগুলোই সেট আপ করেছে। সো আপনি যখন ব্রিটিশ বানানে কোনো একটা ওয়ার্ড লিখতেছেন, তখন তো ওখানে ওরা ধরছে যে এটা তো মনে হচ্ছে ভুল হচ্ছে কোনো কিছু, আসলে কিন্তু ভুল না, দ্যাটস অলসো কারেক্ট। সো ইউ আর কারেক্ট, COLO, দিস কারেক্ট, অ্যান্ড COLOR, দ্যাটস অলসো কারেক্ট, নাথিং ইজ রং, এখানে কোনো ভুল নাই। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আপনি যখনই COLOUR এই ইউটি উঠিয়ে দিবেন, দিয়ে COLOR রাখবেন, তখন দেখবেন যে ওই লাল কালি আর নাই। বোঝাতে চাচ্ছে? নাও ইউ আর কারেক্ট। তো এই যে এটা কি হলো, স্পেলিং ডিফারেন্স। তারপরে একটা জিনিস দেখেন, আমরা বলতেছি রঙের ইংরেজি কি, খালা, খালা। আপনার খালা আছে, খালু আছে, মামা আছে, মামি আছে, তাই না? আচ্ছা, মনে করেন খালার কথা বলতেছি, খালা আপনার মায়ের বোন, খালা। এই খালাকে যেভাবে উচ্চারণ করতেছেন খালা, ঠিক রঙের উচ্চারণটা ওইটাই, খালা, খালা। এবং এটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট। এবং আমেরিকান অ্যাকসেন্টে যদি এটি বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে কালার, কালার। মানে আপনি খেয়াল করে শুনছেন, আমি কিন্তু শেষে র বলছি, আমেরিকানটা যখন বলতেছি তখন শেষে র বলছি, বাট যখন ব্রিটিশ বলছি তখন খালা, খালা, শুধু খালাকে ডাকছি। আর তখন আমেরিকান বলতেছি খালার, খালার। এই বোতলটি কার? আমি বলছি যে এই পানির বোতলটি আমার, খালার, খালার। রঙের ইংরেজি বলতেছি কালার, আমেরিকান অ্যাকসেন্টে বললাম। ওকে, সো হোয়াটস দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি, আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। তাহলে এরকম কিন্তু, তাহলে এটা কি হলো, প্রনাউন্সিয়েশন ডিফারেন্স, প্রনাউন্সিয়েশন ডিফারেন্স থাকবে, তারপরে স্পেলিং ডিফারেন্স থাকবে, তারপরে আপনার কিছু শব্দের ব্যবহারগত পার্থক্য আছে। যেমন আমরা জুতাকে বলতেছি বুট হয়তো, বা আমরা কেউ বলতেছি শু, আসলে এটা পার্থক্যটি কোনো একটি ব্রিটিশ, কোনো একটি আমেরিকান। ওকে, আপনি একটা ফ্ল্যাটে থাকেন, বা আমি একটা ফ্ল্যাটে আছি, বা আমি একটা এখানে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা আমি যদি বলি যে অ্যাকচুয়ালি আই লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট হতে পারে যে ইটস ব্রিটিশ, অর দ্যাটস, এবার আপনি বলতেছেন যে আই লিভ এ ফ্ল্যাট, আই লিভ ইন আ ফ্ল্যাট। ওকে, ফ্ল্যাট হতে পারে আমেরিকান। তো আমেরিকান, ব্রিটিশ, অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে যে ব্রিটিশ আমেরিকানের মধ্যে ডিফারেন্সটা কী। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো আপনি এই শব্দগুলি ব্যবহার করলেন, এখন এইভাবে ব্যবহার করতে গিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে ডিফারেন্সটা এরকম। কিন্তু আমি বলবো যে ইংরেজি শেখার ক্ষেত্রে আপনাকে এই ডিফারেন্সটা, পার্থক্যটা, এটাকে নিয়ে কিন্তু ততটা চিন্তা করার কোনো কারণ নাই। কারণ কি, আপনি যদি মোটামুটি স্পিকার হয়ে থাকেন, যে ভালো মোটামুটি পারেন, যে খুব বেশি এক্সপার্ট বা গ্রামার বিষয়ে বা এইসব ব্রিটিশ আমেরিকানে ঘাটাঘাটি করার আমার দরকার নাই, তাহলে আপনি শুধু মাথায় রাখবেন যে আপনি ইংলিশ ইউজ করছেন। ব্রিটিশটাও ইংলিশ, আমেরিকানটাও ইংলিশ, ইংলিশ ইজ ইংলিশ। সো অত ডিফারেন্স নিয়ে চিন্তা করে কোনো দরকার নেই, আপনি ব্যবহার করেন। তবে হ্যাঁ, যদিও বলা হয় যে ব্রিটিশ আমেরিকান মানে মিশিয়ে না ফেলাই ভালো। তো এই বিষয়টি খেয়াল রাখবে, বিশেষ করে যারা আইএলস দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, বা যারা আইএলসে বসবে, হয়তো স্টুডেন্ট ভিসার জন্য হতে পারে, ইমিগ্রেশনের জন্য হতে পারে, স্কিল ডেভেলপমেন্টের জন্য বা সেলফ ডেভেলপমেন্টের জন্য হতে পারে, মাল্টিনেশনাল কোম্পানিতে জবের জন্য হতে পারে, বা নিজের অভিজ্ঞতা বা দক্ষতা বৃদ্ধির জন্য হতে পারে। উদ্দেশ্য যেটাই হোক না কেন, সমস্যা নাই। তবে আইএলসের জন্য যারা করবেন তাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে যে অ্যাবাউট দ্য ডিফারেন্সেস বিটুইন ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ। এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্যটা একটু খেয়াল রাখতে হবে, তাহলে আপনার জন্য সেটা ভালো হবে। কারণ কি, ওখানে ব্রিটিশ অ্যাকসেন্টটা বেশি ব্যবহৃত হয়। বিশেষ করে আইএলসের যে লিসনিং পার্ট ব্যবহার হয়, এখানে কিন্তু 80% অ্যাকসেন্ট ব্যবহার করা হয় ব্রিটিশ, আর সেখানে 10% হয়তো আমেরিকান, অ্যান্ড আদার্স কিছু অ্যাকসেন্ট হয়তো অস্ট্রেলিয়ান বা নিউজিল্যান্ড বা কানাডিয়ান, এরকম কিছু ব্যবহার হতেও পারে, নাও পারে। তো এই যে টোটালি এইভাবে কিন্তু ওরা সেট আপ করে। সো এইরকম বিষয়টা থাকে। তাহলে মোস্ট অফ দ্য, আমি যদি বলি সিংহভাগ, সিংহভাগ মানে কি, মেজর পার্ট, বেশিরভাগ অংশই থাকছে ব্রিটিশ। সো ইউ হ্যাভ টু হ্যাভ ব্রিটিশ ইংলিশ আইডিয়া ফার্স্ট অফ অল। ওকে, অ্যান্ড দেন আই থিঙ্ক এবার যদি প্রশ্ন করেন আমি কোনটা ব্যবহার করবো, যে কথা প্রথমে বলছিলাম যে কোনটা ব্যবহার করবো, হোয়াট ইউ শুড ইউজ অ্যাকচুয়ালি, ইয়েস, ফার্স্ট অফ অল ইটস মাই সাজেশন টু অল অফ ইউ দ্যাট ইউ শুড ট্রাই টু ইউজ দ্য ব্রিটিশ accent and British English first of all. Okay, but about American, yes, if you wish you can use, but my suggestion is to use British, but you have to have some ideas, or you may have some ideas about the uses of American also. তাহলে ব্রিটিশটা আপনি ব্যবহার করেন, ব্রিটিশটা ভালো করে শেখেন, জানেন, এবং আমেরিকানটা সম্পর্কে ধারণা রাখেন, then it will be easy for you to differentiate between British and American accent or British and American English, ইনশাল্লাহ। সো আশা করি যাই হোক আজকে যে আলোচনাটা করলাম মোটামুটি বুঝতে পেরেছেন। তাহলে আমি পরিশেষে যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে কোনটা ব্রিটিশ কোনটা আমেরিকান কোনো চিন্তা করার দরকার নেই, কোনো ভাবনা দরকার নেই, ইংলিশ ব্যবহার করার দরকার, ব্যবহার করেন। আমরা কি অত হাই থটের অ্যাডভান্স লেভেলে কোনো কিছু ব্যবহার এরকম করে বেড়াচ্ছি, নাকি আমাকে টিচার হতে হবে, নাকি আমাকে হয়তো এই মুহূর্তে আইএলস দিতে হবে? আমার মনে হয় যে ব্যাপারটা তা নয়। তবে তাই যদি না হয়, তাহলে সেক্ষেত্রে এখন যেটা বলবো সেটা খেয়াল রাখবেন যে যখন যেটা ইচ্ছা মনে হচ্ছে ব্যবহার করবেন। তারপর আরেকটা জিনিস দেখেন, এইটাকে দেখাচ্ছিলাম না, এটা পানির বোতল, এখন পানির বোতল ওয়াটার পট, তাই না? পানি ইংরেজি কি, ওয়াটার। এখন ব্রিটিশ অ্যাকসেন্টে এটাকে আপনি যদি বলেন তাহলে বলতে হবে পানির ইংলিশ ওয়াটা, ওয়াটা, মানে শেষে রটা বাদ দিচ্ছেন। এখন র সাউন্ডটি কেন বাদ দিচ্ছেন? WRTER, WRTER, try to understand properly, ওকে, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। WRTER, এই বানানে, ওয়াটার বানানে কিন্তু শেষে কি আছে?
আর আছে, ঠিক আর এর পূর্বের অক্ষরটি কি একটু চিন্তা করেন তো, WRTERE, ভাওয়েল। তাহলে কোনো ওয়ার্ডের মধ্যে যদি আর থাকে এবং আর শুরুতে না, কিন্তু কোনো ওয়ার্ডের মধ্যে হতে পারে, শেষ হতে পারে, যে কোনো জায়গায়, শুরুতে বাদ দিয়ে, ওকে, কোনো ওয়ার্ডের যদি আর থাকে এবং আর এর পূর্বের অক্ষরটি যদি ভাওয়েল হয়, তাহলে ব্রিটিশ অ্যাকসেন্ট অনুযায়ী ওই আর টি অর্থাৎ র সাউন্ডটি সাইলেন্ট হয়ে যায়। তাহলে আপনি আজকে থেকে পানির ইংরেজি বলবেন ওয়াটা, ওয়াটা। এখন আপনি প্রশ্ন করতে পারেন, কমেন্টে করতে পারেন, স্যার এ তো পাগল বলবে লোকে। নো 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 নো, নোবডি উইল সে দ্যাট ইউ আর ম্যাড অ্যাকচুয়ালি, বাট if he or she has eyed about it, I think they'll be also astonished after hearing your speech, your accent. Yes, this is true. But I'm trying to make it clear, just try to realize it from the core of your heart. This is very important for you to become a good speaker. দরকার আছে এগুলো। এনিওয়ে, তাহলে ওয়াটা, ঠিক ওরকম শিক্ষক ইংরেজি, আমি শিক্ষক, টি চা, বাবা আব্বা, ফাদা মা, মাদা বোন, আমার একটা ছোট বোন আছে, বোন মনে করেন বোন, সিস্টার ভাই, ব্রাদা। ব্রাদারের মধ্যে দেখবেন বীর পরে কিন্তু একটা আর আছে, ওই আরটা কিন্তু আমি বলেছি ব্রাদা, ওই আরটা বলেছি, তার কারণ কি আর এর পূর্বের অক্ষর ছিল বি, বি তো কনসোনেন্ট। তাহলে আর এর পূর্বে ভাওয়াল হলে আর সাইলেন্ট, আর এর পূর্বে যদি কনসোনেন্ট হয় তাহলে অবশ্যই আর আপনারা উচ্চারণ করবেন ব্রিটিশ অ্যাকসেন্ট অনুযায়ী। আর যদি দেখেন যে আর এর পূর্বেও ভাওয়াল পরেও ভাওয়াল, অবশ্যই উচ্চারণ করবেন। শুধুমাত্র যদি আর এর পূর্বেরটি ভাওয়াল হয় তাহলে আর সাইলেন্ট। ইয়াস, দ্যাটস আ ব্রিটিশ অ্যাকসেন্ট, ব্রিটিশ ইংলিশ, এইভাবে উচ্চারণ করবেন আপনারা, কোনো সমস্যা নেই, কেউ বুঝতে পারবেন না। আপনি যদি বলেন যে আমার বাবা একজন কৃষক, তাহলে আপনি বললেন মাই ফাদার ইজ আ ফার্মার, মাই ফাদার ইজ আ ফার্মার। আমি কিন্তু বলেছি মাই ফাদার ইজ আ ফা মা। দেখেন আপনি মাই ফাদার ইজ এ ফার্মার, এটাকে আমি বলবো মাই ফাদার ইজ এ ফার্মার। অ্যাকচুয়ালি যদি এরকম আইডিয়া থাকে না, তাহলে কিন্তু আপনার ইংরেজি শুনে বুঝতে সুবিধা হবে। আপনি তাদের মধ্যে উচ্চারণ করে স্মার্টলি ইংলিশ বলতে পারবেন, শুনতে অ্যাট্রাকটিভ লাগবে, ইট উইল বি সো সুইট টু ইউর লিসনার। আই থিঙ্ক যারা শুনবে তাদের কাছে খুব মিষ্টি লাগবে, ভালো লাগবে, আপনার নিজের কাছেও কিন্তু ভালো লাগবে, কারণ যারা স্মার্ট উচ্চারণ ইংলিশ বলতে পারে তাদের কিন্তু ব্যক্তিত্বের বিকাশ ঘটে। এটা একটা পার্সোনাল ডেভেলপমেন্ট, এটা ব্যক্তিগতভাবে কিন্তু অনেকে আপনাকে সমীহ করবে, সমীহ মানে সম্মান বা একটু বোঝেন তো, একটু মূল্যায়ন করবে, ভ্যালুয়েট করবে, তাই না? তো এটা এইভাবে করার চেষ্টা করেন। তো যারা আপনার ইংরেজি মোটামুটি পারেন তারা উচ্চারণ ঠিক করার চেষ্টা করেন, যারা মোটামুটি শেখার চেষ্টা করতেছেন দুর্বল, তাদের এসব নিয়ে চিন্তা করার দরকার নেই, শিখতে থাকেন, ওসব পার্থক্য পরে বোঝা যাবে ইনশাআল্লাহ। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ওকে? আর আমেরিকান ইংলিশে কি হয়, ওই যে আরের ব্যাপারটা বললাম, যে আরের পূর্বে ভাওয়াল থেকে যা থাকে ওরা বলে, পরিষ্কার করে বলে, যেমন এটাকে বলবে যে ওয়াটার, ওয়াটার, কিন্তু আমেরিকান অ্যাকসেন্টে কিন্তু এই যে ওয়াটার র বললাম, এই র ঠিক আছে, কিন্তু আবার ট সাউন্ডকে অনেকটা ড করে দেয়, কিরকম ওয়াডার, ওয়াডার, এই পানিকে ওরা বলে ওয়াডার। ডোনাল্ড ট্রাম্পের স্পিচ শুনেন, কখনো যদি স্পিচ দেয় বা কোনো ইসে, যে আপনি সার্চ দিয়েও দেখতে পারেন যে উচ্চারণগুলো এরকম দেখবেন যে পাবেন। তারপরে যোদ্ধা, যারা মুক্তিযুদ্ধ করেছে ওরা তো যোদ্ধা, যোদ্ধা, যোদ্ধা ইংরেজি ফাইটার, ফাইটার। যাই হোক, আমি বললাম যত শীঘ্র তত ভালো, যত শীঘ্র তত ভালো। দ্য সুনা দ্য বেডার, দ্য সুনা দ্য বেডার, বেডার, দেখছেন বেডার। অথচ আপনি এটাকে কি বলেন, বেটার, কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টে বলবেন বেঠা, 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 কিন্তু আমেরিকান অ্যাকসেন্টে বেডার। Okay, viewers, so I don't like to prolong this tutorial right now. Okay, so I think I've given a lot of ideas about the differences between the British and American accent and English actually. So I think it's very important for you to know, and if you can try to apply it in your practical spoken, and your speaking will be so much attractive and sweet, inshallah. It's my belief. I trust it. এনিওয়ে, সো আর বকবক করবো না, অনেক বকবক করেছি, আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই রাখলাম। আপনারা নিয়মিত দেখবেন, মন দিয়ে দেখবেন এবং সেভাবে প্র্যাকটিস করার চেষ্টা করেন। আশা করি আপনার ইংরেজির ভিত আরও মজবুত হবে এবং আপনি ইংরেজিতে আরও স্মার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। দেখতে দেখতে নিয়মিত দেখবেন, চর্চা করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। যারা নতুন ভিউয়ার আছেন তারা তো বলবোই যে সাবস্ক্রাইব করে রেখেন, কাজে লাগবে আমাদের চ্যানেলটি ইনশাল্লাহ, নিয়মিত দেখুন। ওকে, সো ডিয়ার ভিউয়ার্স, অল দ্য বেস্ট, টেক কেয়ার।